হ্যালো সবাইকে। তো সবাই কেমন আছো? আজকের ব্লগটা কিন্তু আমি একটু লেট করে শুরু করছি। ঘড়ির কাঁটায় তখন মোটামুটি ১১টা ১১:৩০ বাজে। আমার একারই যাবার কথা ছিল, কিন্তু হঠাৎ করে বাপি বলল আমি যখন এসেছি তখন আমরা সবাই মিলে যাব। তো কোথায় যাব সেটা একটু পরেই জানতে পারবে। বাড়ি থেকে বেরিয়ে এই দেখো আমরা একটা টোটোতে উঠে পড়েছি। আর মেঘ কিন্তু টোটোতে অটোতে বসতে খুব ভালোবাসে। যখনই উঠবে তখনই চারিপাশে ও দেখতে থাকবে। আর মেঘের সামনের সিটেই দেখো একজন ছোট্ট বাচ্চা বসেছে। সে কিন্তু মেঘকে দেখে খুব হাসছিল। আমার কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু মেঘকে যখনই বাইরে বার করা হয় ও কিন্তু একদম গম্ভীর হয়ে যায়, মানে ও কারোর দিকে তাকাবে না, কিচ্ছু না। তো যথারীতি দেখো, যাই হোক আমরা এসে পড়েছি কেকস অ্যান্ড বেকসে। অ্যাকচুয়ালি এখান থেকেই আমরা কেক নিই। আজকে আসলে আমার মায়ের জন্মদিন। তো আমার বরের খুব ইচ্ছা ছিল যে মায়ের জন্য একটা ছোট্ট কেক নেওয়া হয়, অবশ্য আমিই বলেছিলাম। তো মেঘের জন্য যতবার কেকের প্রয়োজন হয় আমি কিন্তু এই কেক শপেই আসি। এদের টেস্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই ভাইটা ছিল, প্রত্যেকবার এই ভাইটাই থাকে। তো আমি ওকে বলছিলাম যে ওই ছোট্ট একটা কেকটা দিতে। তো ওই ভাই আবার আমাকে জিজ্ঞাসা করছিল কি দিদি কিছু লিখতে হবে? আমি বললাম হ্যাঁ, ওখানে জাস্ট মা বলে লিখে দাও। তো এই দেখো ভাই লিখছে, আর আমি তো এই কেকগুলো দেখে ভাবছিলাম উফ কত সুন্দর কালারফুল, আর সত্যি এদের টেস্ট ভীষণ ভীষণ সুন্দর। তো এই ভাইটার দেখো নাম লেখা হয়ে গেছে, ভাই প্যাকিং করে দিয়েছে। তো আমি যথারীতি এই কেকের প্যাকেট নিয়ে আবার বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। তো বেশ রোদও উঠেছিল। তো আমি বাপিকে বললাম আর কোথাও ওকে ঘোরাতে নিয়ে যেতে হবে না, বাড়ি চলো। তো ডিরেক্ট আমরা বাড়িতে আসলাম। তো মাকে বলেছিলাম একটু পায়েস করো। নিজের জন্য তো আর করতে চায় না, আমার ইচ্ছা করেছিল বলেছিলাম বলেই করে দিয়েছিল। তো দুই বৌদির জন্য 2 বাটি আগে তোলা হয়ে গেছিলো, আর আমাকেও মা কিন্তু একটু পায়েস দিয়ে দিয়েছিল যে তুই আগে টেস্ট কর। অসাধারণ প্রত্যেকবারের মতন। অ্যাকচুয়ালি মায়ের হাতের কিছু কিছু জিনিস কিন্তু অসাম, তার মধ্যে পায়েসটা কিন্তু অন্যতম। তারপরে হচ্ছে গিয়ে মা কিন্তু এখানে রান্না শুরু করে দিয়েছিল। হ্যাঁ, রান্না শুরু নয়, ভুল বললাম আমি। সেটা হচ্ছে বাপি বললো আজকে যেহেতু তোর মায়ের জন্মদিন তাই কিন্তু মা রান্না করবে না, তাই আমাদের কিন্তু অর্ডার করা হয়েছিল। তারপরে আমার বলতে একটু ভুল হয়ে গেছিলো। যাই হোক মা ওটাকে রেডি করছিল। আর আমি কিন্তু এখান থেকে আমার ডিনার সেটটা ছিল, এখান থেকে বেশ কিছু বাটি গ্লাস এইসব বার করে নিয়েছিলাম, দিয়ে মাকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। নিজের জন্য তো এইভাবে কোনোদিনই মা করে না। মা তাই দেখে বলছিল আমার যেন মনে হচ্ছে তোর জন্য বা আমার বরের জন্য মা প্লেট সাজাচ্ছে। তাই আমারও খুব ভালো লেগেছিলো যে মায়ের জন্য একটু সাজিয়ে মাকে খেতে দেবো। তো মাকে বললাম যে মা তুমি একটু এসো এসো। মা বলছে না আমি এই শাড়ি পরে আছি। আনলাম না কিচ্ছু হবে না, তুমি এসো, যেরকম নর্মাল বাড়িতে থাকো সেরকমই এসো। তো মা খেতে বসে পড়েছিল। মা বলছে আমি এত কিছু খাবো না, কেন এত কিছু দিয়েছিস? মনে মনে কিন্তু খুশিই হয়েছিল যে ভালোই লাগছে, কেউ তো এইভাবে কখনো দেয়নি মাকে। আর মাদের সময় এত কিছু সত্যি কথা বলতে ছিল না। আমাদের সময় যেমন ছোটোখাটো কোনো অকেশানেই এরকম করে আমরা সাজাই, আর বিশেষ করে আমার এইসব জিনিস ভালো লাগে। তো মাকে বললাম মা তুমি খেতে বসে যাও। আর ওদিকে মেঘ তার দাদার সাথে খেলা করছিল। তা যেহেতু বাপি এসেছিল আমি বললাম বাপি তুমি মাকে একটু পায়েস খাইয়ে দাও আর একটু আশীর্বাদ করে দাও। তো মনে মনে কী আশীর্বাদ করছিল জানি না, তবে আমার বাবা মার মধ্যে কিন্তু বেশ ভালো সম্পর্ক। তবে এখন আমার জন্য দুজন দুজনকে ছেড়ে আছে, যে জিনিসটা আমার খুব কষ্ট দেয়। তো খাওয়া দাওয়ার পর এদিকে দেখো মেঘ কিন্তু তার দিদার সাথেই ঘুমিয়ে পড়েছে। সে তার দিদাকে দিম্মা বলে ডাকে, দিম্মার সাথে ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমি আর বাপি কিন্তু খেতে বসে গেছি। মার তো খাওয়া আগেই হয়ে গেছে, মাকে খাইয়ে দিয়েছি। তো যেখান থেকে আমি অর্ডার করি প্রচণ্ড ভালো, পিস ফাউন্ডেশন বলে ওদের নাম। তো ভীষণ ভীষণ সুন্দর। ডালটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, একটা রসুন ডাল করেছিল। ডাল আলু আর ভাজা দিয়েই আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে চিকেন দিয়ে ভাত খাচ্ছিলাম, চিকেনটাও খুব ভালো হয়েছিল। তারপরে আমরা একটু প্ল্যান করেছিলাম, বাপি বলেছিল মাকে একটু কিছু খাওয়াতে নিয়ে যাবে, তাই জন্য বিকালবেলা এই যে মেঘকে কিন্তু জামা কাপড় পরানো মানে এখন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমান। তাই জন্য একটু টিভিটা চালিয়ে দিই, আর তারপরে আমি ওকে জামা কাপড় পরাচ্ছিলাম। আর এইদিকে মা ওর জন্য একটু সুজি করে নিয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা ওখানে তো অনেক কিছু খাবো, ওকে তো আর ওইসব দেওয়া হবে না, তাই সুজি করে দেওয়া হয়েছিল। আর এদিকে আমি মেঘকে রেডি করিয়ে দিয়েছিলাম, বাপি রেডি হয়েছিল, আমি আর মা কিন্তু এখনও রেডি হয়নি। তো বাপি বলে ঝটপট রেডি হয়েছে, বেশ মেঘ করেছে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমার একদম সিম্পল রেডি হয়েছি, কিছুই সাজিনি কিছু না, জাস্ট ড্রেসটা পরেছিলাম। আর মাও রেডি হয়ে গেছে, আমি কিন্তু সিঁড়ি দিয়ে নামছিলাম। আর মা কিন্তু আস্তে আস্তে নামছিল, ওই যে মা নামছিল আস্তে আস্তে। আর বাপি আগে নেমে গিয়ে অটো ডেকে এনেছিল, যেহেতু মায়ের পায়ের একটু ব্যথা আছে, মা অতটা হাঁটতে পারে না, তাই বাপি যখনই বেরোয় বাপি কিন্তু অটো ডেকে নিয়ে আসে। তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি, আর মেঘ কিন্তু অটোতে বসে খুব খুব খুশি হয়। আগেই বললাম ও চারিপাশে দেখতে দেখতে যায়, কিন্তু খুব গম্ভীর হয়ে যায়। তো তার দাদাইকে পেলে তার আর কিচ্ছুই চাই না, দাদাইয়ের কোলেই থাকবে, সিটেও বসবে না, কারুর কোলে যাবে না, সে কিন্তু দাদাইয়ের সাথে দেখতে দেখতেই যাবে।
তো আমরা কিন্তু টোটোতে করে যাওয়া শুরু করে দিয়েছিলাম। এটা আমাদের বাড়ির সামনের গলি। তারপরে এসে যাওয়ার পর বাপি কিন্তু ওখানে টাকা দিচ্ছিল, মা এখানে আস্তে আস্তে নেমেছে। আর যেহেতু ক্যামেরাটা আমার হাতেই ছিল, মানে ফোনটা, সেই কিন্তু আমি নিজেকে অতটা ক্যামেরা করতে পারিনি। আর আমার বাবা মাও খুব একটা ইউজ টু নয় যে এরকম ভিডিও করে দেবে। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনেই গ্যালাক্সি মলটা আছে। আমি কিন্তু মেঘকে মাঝে মাঝে এখানে নিয়ে আসি, আর সামনেটা বেশ সুন্দর বসার জায়গা আছে। আমি আর মেঘ কিন্তু এখানে একটু বসে থাকি, মেঘ এখানে খেলা করে। তো আস্তে আস্তে আমরা এখান থেকে নেমে ভেতরে ঢুকছিলাম। বাপি খালি জিজ্ঞাসা করছিল কী খাবি কী খাবি। তো আমার এখানে একটা খুব ফেভারিট শপ আছে যেখানে আমার পিৎজা খুবই পছন্দ, আর স্যান্ডউইচটা, অ্যাকচুয়ালি স্যান্ডউইচ খেতে আমার খুব ভালো লাগে। তো মা বলছিল কি যে না, আজকে আমি কিন্তু পিৎজাই খাবো। আমি বললাম ওকে। তো এই যে স্মোকি গ্রিলস আছে, এই যে ওদের মেনু, দামটাও কিন্তু খুবই রিজনেবল, টেস্ট কিন্তু অসাধারণ। তো আমার কর্ন পিৎজাটা বেশ পছন্দ, আর ওই যে ওই মেয়েটা বানায়, খুবই সুন্দর বানায়। তো গিয়ে গিয়ে বেশ চিনেও গেছে। প্রত্যেকবার যে খাই তাই নয়, কিন্তু দেখলেই হাসে, ভালো লাগে। তো মেঘ দেখো এখানে খেলাধুলা কিন্তু শুরু করে দিয়েছিল তার দাদাইয়ের সাথে, আর আমি এখানে ভিডিওটা করছিলাম। মা কিন্তু বসেছিল। আর এই যে সামনের জায়গাটা, এখানে আমরা যখনই বসি আমার কিন্তু খুব ভাল লাগে। ওই যে বললাম আমরা মাঝে মাঝেই আসি। তো মেঘ কিন্তু খুব খুব পছন্দ করে এই জায়গাটা। অ্যাকচুয়ালি সামনে এটা অনেক খোলামেলা জায়গা। আর ওই যে দেখতে পাচ্ছ, ও দাদাইও এরকম ওর সাথে এত খেলা করে যে ও খুব খুব ভালো ফিল করে, বারবার ছুটে যায় দাদাইয়ের কাছে। আর দাদাই অত দূরে আছে বলে দাদাইয়েরও খুব মন খারাপ করে, কিন্তু কিছুই করার নেই। আর এই যে দাদার সাথে ছুটে ছুটে খেলা করছে, খুব খুশি যখন হয় তখন এরম করে হাসে। আর এটা যে ও কাকে দেখছিল আমি কিন্তু বুঝতে পারলাম না। এখানে একজন কাপল বসেছিল, এবার ও যে কী দেখছে, কেন দেখছে, আমি কিন্তু বুঝতে পারলাম না। আমি এবার মাকে জিজ্ঞেস করছিলাম, মা ওইটা ও কী করছে। তো যাই হোক, বাচ্চা মানুষ কোন দিকে কী, দাদার সাথেও খেলতে ব্যস্ত। আর এইদিকে আমি তো ভাবছি কখন পিৎজাটা রেডি হবে। আর এই দেখো দুই বোন এসছে সেম ড্রেস পরে, কীরকম পোজ দিচ্ছে। মেয়েরা বোধহয় এইরকমই হয়। আমার ছেলের কিন্তু আমি যখনই ফটো তুলি খুব মেহনত করতে হয়, কিন্তু ও কিন্তু পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে। তো যাই হোক, ওর পিৎজা রেডি হয়ে গেছে, আমাকে ডাকলো আমাদের নাম ধরে। তারপরে আমি গিয়ে কিন্তু পিৎজা দুটো নিয়ে নিলাম। ও আবার আমার হাতে একটা তুলে দিচ্ছিলো, যেহেতু আমার একটু অসুবিধা হচ্ছিলো ক্যামেরা নিয়ে ধরতে। আর এখানে আমি চলে এসেছি। মা বলছে তোর বাবা আবার কোথায় গেল, তোর বাপিকে ফোন করো, ওকে নিয়ে কোথায় চলে গেল। তো ফোন করতে না করতে দেখলাম বাপি চলে এসেছে, আর আমরা যথারীতি খাওয়া শুরু করে দিয়েছি। মেঘ তো দাদার কোল থেকে নামবে না। মা বলছে তুই শান্তিতে খা, আমি বাপিকে একটু করে খাবার, আমি একটু খাই। তো মেঘ ভাবছে আমাকে ওরা কেন দিচ্ছে না কেন দিচ্ছে না। তো মা কিন্তু খুব ভালোবেসে খেয়েছিল এটা, সত্যিই খুব টেস্টি ছিল। তারপর মা বলছে আমি এবার আইসক্রিমও খাবো। তো তার পাশে একটা আমুলের শপ ছিল, ওখানে কিন্তু এই যে টুটি ফ্রুটিও ছিল, যেটা খুবই খুবই টেস্টি, আর মা বাবির খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। কিন্তু আমি কিন্তু সেদিন টুটি ফ্রুটিটা খাইনি, আমি একটা অন্য কিছু খেয়েছিলাম। মা বাপির জন্য আমি বললাম যে দুটো টুটি ফ্রুটি দিয়ে দিতে, সেটাও খুব টেস্টি ছিল। তো এই দাদাটা টুটি ফ্রুটি দিয়ে দিয়েছিল, মা বললো আমি ওটাই খাবো। আর এই দিকে পিছন ফিরে দেখি মেঘ আমাকে পেছনে ধাওয়া করতে করতে চলে এসেছে। আমি ভাবলাম তুমি কি একা এসেছো, তারপরে দেখলাম যে না, দাদাই তো পেছনে আছে, দাদাই তো সে ছায়া সঙ্গী, কখনোই ছাড়বে না। তো এই যে মা বাপি খাচ্ছিল, মাপি বলছে তুই কিছু খাবি না, তুই না খেলে কিন্তু আমরাও খাবো না। আর মেঘ ওটা নেওয়ার জন্য চটপট করছিল। আমি বললাম যে তোমরা খাও, আমি পরে নিচ্ছি। তো আমি ভাবছিলাম আমার একটাও ভিডিও নেওয়া হয়নি, দেখি মেঘের সাথে আমি একটা ভিডিও নিই। তাই জন্য আমি মেঘের সাথে ভিডিও নিচ্ছিলাম। ও কিন্তু আজকাল একটু ক্যামেরার দিকে তাকাতেও চায় না। তো এই দেখো আমি নিজের জন্য এটা নিয়েছিলাম, ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের, এটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, মেঘ কিন্তু বারবার না এই মলটার ভেতরে দেখাচ্ছিল, আর তার দাদাই বলছিল চলো একবার ঘুরে আসি। তো এই মলটার সামনের স্পেসটাও অনেক বেশি। ও খুব খেলা করছিল, দাদার খুব ইচ্ছা ছিল কি এই গাড়িগুলোতে ওঠাবার, কিন্তু দেখলাম ওর খুব একটা ইচ্ছা নেই, ওর দাদাইয়ের ইচ্ছা। আমি বললাম না, কোনো প্রয়োজন নেই, ও এখন অত ঠিকভাবে বুঝতেও পারবে না, তাছাড়া তুমি আগের দিনই চড়িয়েছো, এখন থাক। তো এই যে মলটা দেখো, আমার যখনই ভালো লাগে না বা কিছু লাগে না, আমি তখনই মেঘকে নিয়ে চলে আসি, একটু ঘুরে ঠুরে চলে যাই। আর বাপি যখন আসে বা বরের সাথে যখন আসি তখন কিন্তু জমিয়ে খাওয়া হয়। তো যাই হোক, মল থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। বাপি বললে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক, কারণ বেশ বেশ মেঘ করেছিল, আর টিপটিপ বৃষ্টিও পড়ছিল। আমার বেশ ভয় লাগছিল, আমি ছাতা অবশ্য নিয়ে গেছিলাম, মেঘকে ওখানে বসে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা কিছু মার্কেটে যাওয়ার দরকার ছিল, কারণ বেশ কিছু কেনাকাটার ছিল। এই যে আমরা মার্কেটে এসে গেছি, মা কিন্তু একটু ব্লাউজ কেনাকাটার ছিল। তো যখনই কারোর জন্য কিছু কিনতে যাই আমার কিন্তু কিছু না কিছু পছন্দ হয়েই যায়। তো এই ব্লাউজের দোকানটা খুবই সুন্দর, আমি এখান থেকেই কিনি। আর আমার কিন্তু এখানে দুটো ব্লাউজ খুব পছন্দ হয়েছিল, আর মায়ের এটা পছন্দ হয়ে গেছিলো। মা বললো একটা হোয়াইট দেখেই নিই, তাহলে সবার সাথেই পরা যাবে। তো অনেক ব্লাউজের মধ্যে থেকে মার কিন্তু এই হোয়াইটটাই পছন্দ হয়েছে, মা কিন্তু এই হোয়াইটটাই নিয়েছিল।
আর আমার তার মধ্যে একটা বেশ পছন্দ হয়েছিল। আমি কিন্তু অমনি সাথে সাথে বলতে শুরু করেছিলাম যে আমার কিন্তু এটা চাই। তো মা বললো ঠিক আছে তুমি এটা নিয়ে নাও, ওই যে ইয়েলোটা দেখলে এইটা কিন্তু আমি নিয়েছিলাম, আর এই হোয়াইটটা মা নিয়েছিল। তো মার আরও কিছু জিনিস নেওয়ার ছিল, মা দেখছিল। আমার এই ব্লাউজটা কিন্তু খুব পছন্দ হয়েছিল, ভীষণই বলতে গেলে, কিন্তু এটা আমার সাইজে ছিল না। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু নিয়ে আমরা চলে এসেছিলাম পাশের দোকানে। তো মাকে কিন্তু আমি এবার সালোয়ার পরাবো, মা তো কিছুতেই পরবে না। আমি বললাম সালোয়ারের মতন কমফোর্টেবল কিছু নেই, তুমি নিয়ে নাও। তো ওই প্লাজোটা মা নিয়েছিল, আর সালোয়ার দুটো অনলাইন থেকে কিনেছিলাম। তো সব কিছু নেওয়ার পর আমরা যখন বাড়িতে চলে এসেছি, আমার বাড়ির তলার এই যে আমার মিষ্টি বৌদি, আর এই যে আমার মেঘের টিটি, যার সাথে ও সারাদিন খেলা করে, তাদের সাথে কিন্তু গল্প করছিল। তো বাড়িতে ঢোকার পরও কিন্তু যথারীতি ব্যাট নিয়ে শুরু হয়ে গেছিলো। সকালে ঘুম থেকে উঠে ব্যাট, রাত্রে ব্যাট, মানে শুতে যাওয়ার আগে পর্যন্ত ওর ব্যাট ও এত ভালোবাসে। তো তারপরে এই যে ও টিটি চলে এসেছে, টিটির সাথে ও যথারীতি খেলা শুরু করে দিয়েছে, আর দাদাইও চলে এসছে। আর মা এসে একটু পা ব্যথা করছিল বলে মা একটু রেস্ট নিচ্ছিলো। আমি বললাম তুমি বসো। তারপর মেঘকে সব কিছু চেঞ্জ করিয়ে ফ্রেশ করে দিলাম, জামা চেঞ্জ করে দিলাম। আর টিটি তো সমানেই ছিল, ওর সাথে খেলা করছিল। আমার ছেলে কিন্তু এখানে টিটিকেই একমাত্র বন্ধু হিসাবে পায়, আর কিন্তু সেই রকম বলতে কেউ ওর বন্ধু নেই। তো রাত্রে ডিনার করার পর সব কিছু হয়ে গেছিলো। তারপরে ও কিন্তু একটু টিভি দেখবে, টিভি মানে কিন্তু ওর খালি অ্যাড দেখা, ও ভীষণই অ্যাড দেখতে পছন্দ করে। আমি যদিও ওকে খুব একটা টিভি দেখতে দিই না। তো যাই হোক, তারপরে দেখলাম যে ওর বাবাই চলে এসেছে, ও কিন্তু ছুট্টে ওর বাবার কাছে চলে গেছে। তো আমি বললাম যে মা তোমার কিন্তু এখনও কেক কাটা বাকি আছে। তো মা বললো কি যে আমি আবার কেক কাটবো। মা কিন্তু বেশ লজ্জা পাচ্ছিলো। আর মেঘের একটা প্রতিদিনের কাজ, ওর বাবাই যখনই আসবো কিন্তু এই ব্যাগটা টানতে টানতে, যতই ভারী হোক, ও কিন্তু এটা টানতে টানতে ঠিক ঘরের মধ্যে নিয়ে যাবে। তো সবাই ফ্রেশ হয়ে গেছে। আমি কেকটা একটু আগেই বার করে রেখেছিলাম, কেকটা তোমরা আগেই দেখেছো। তো মা কিন্তু বেশ লজ্জা পাচ্ছিল। আমি বললাম মা তুমি একটু শাড়িটা চেঞ্জ করে নাও, কারণ ওবেলা ভাত খেতে বসে তুমি একদম একদম সিম্পল একটা শাড়ি পরেছিলে, বাড়ির শাড়ি। তো আমার বর রেগে যাচ্ছিলো, মানুষটাকে এই 10টার সময় কেন চেঞ্জ করাচ্ছিস। তো যাই হোক, মাকে বললাম মা তুমি একটু এসো। আমার মা কিন্তু আমার আবদার রাখতে সব চেঞ্জ করে আসলো রাত্রি 10টার সময়। তো বারবার মেঘকে ডাকছিল, মেঘ চলে এসেছে। ও কিন্তু কেক খেতে বড্ড ভালোবাসে, আর ও কেক কাটা দেখে এত আনন্দ পাচ্ছিল। আর এইদিকে দেখো আমার বর আর আমার বাপি কিন্তু হ্যাপি বার্থডে গান গাওয়া শুরু করেছিল। আর মেঘ কিন্তু খুব আনন্দ পাচ্ছিল যে এটা কি হচ্ছে, দেখো কত আনন্দ করছিল। তো মা কেকটা কাটে সবাইকে দিচ্ছিল, অবশ্যই সবার আগে জামাইকে খাইয়েছে, মেঘকে দিইনি, কারণ মেঘের তখন রাতের খাবার হয়ে গেছিলো। ভাবি বলছে আমারটা কোথায়, আমারটা কোথায়। তারপরে মা আবার আমাকে খাইয়ে দিল। আমি একটু খেয়ে নিলাম। কেকটা কিন্তু ভীষণ টেস্টি, অ্যাকচুয়ালি ওদের কেক আমার ভীষণ পছন্দ। তো মেঘকে একটু দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মা বললো ওকে একটু দে, তো চেষ্টা করছিলাম, কিন্তু ও কিন্তু একদমই খেতে চাইছিল না। ও রাতে খাওয়া হয়ে গেলে ও সেভাবে কিচ্ছুই খেতে চায় না। আর এই যে আমার বর এনেছিল বিরিয়ানি, বার্থডে স্পেশাল, বার্থডে দিন কিন্তু বিরিয়ানি না হলে সম্পূর্ণ হয় না। তো বিরিয়ানি নিয়ে আমরা সবাই খেতে বসে গেছিলাম। আগে আমার বরকে আর আমার বাপিকে দিয়েছিলাম, তারপরে আমার মা আর আমি খেতে বসেছিলাম। যেহেতু মেঘের খাওয়া হয়ে গেছিলো, মেঘকে নিয়ে মাকে বললাম তুমি উঠে যাও। আর পরের দিন যেহেতু বড় অনেক সকালে বেরো, তো আমি আগের দিনই ওর সমস্ত জামা কাপড় এক কাছে রেডি করে রাখি, যাতে সুবিধা হয়। তো এই যে দেখো, তার কিন্তু ঘুম নেই, মশারির ভেতর ঢুকেও সে কিন্তু আবার নেমে পড়েছে দাদাইয়ের সাথে খেলতে। ওর বাবাই বলছে যাও তুমি এবার ঘুমোতে যাও, কিন্তু না, সে বল নিয়েই খেলবে। একবার বল তুলছে, একবার বল ফেলছে। ব্যাগটা আমি আর দিইনি, কারণ রাত হয়ে গেছিলো, যে তুমি এবার ঘুমা। দাদাই বলছে এসো এসো খেলবে এসো। তো আমি কিন্তু জোর জবরদস্তি করে ওকে খাটে তুলে দিয়েছিলাম। মা কিন্তু খাটেই শুয়েছিল। আমি বললাম এবার তুমি ঘুমিয়ে পড়ো, আর লেট করবে না। তো প্রত্যেক দিন রাত্রে ওর একটা অভ্যাস হয়ে গেছে, আমি একটু চেঁচাবো, ও একটু একটু কান্না করবে, তারপরে কিন্তু ও ঘুমাবে। তো দাদাইও দেখছে ওকে। আমি বললাম চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। তো মেঘকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আমার ছোট্ট মেঘকে কেমন লাগলো জানিও। সবাই সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।